আমি যখন ছোট ছিলাম, আমরা যখন রাস্তাঘাটে খেলতাম, তখন স্ট্রিট ডগস বলেন, বিড়াল বলেন বা অন্য যে কোনো অ্যানিমেল বলেন, এদেরকে আমরা দেখতাম। দেখে এদের গায়ে পানি মারা, পাথর মারা, এটা আমরা একটা ফান হিসাবে নিতাম। এটা একটা মজার বিষয় হয়ে গেছিল আমাদের সবার জন্য। যে কুকুর একটা যাচ্ছে, তাকে একটা গরম পানি মেরে দিলাম বা একটা পাথর মেরে দিলাম, আমি মেরেছি, হয়তো বা আমার বন্ধু বান্ধব মেরেছে। আনফর্চুনেটলি এই জিনিসটা আমাদেরকে কেউ আমরা রিয়েলাইজই করতাম না যে যে জিনিসটা আমরা করছি এটা একটা ক্রাইম। আর এর চেয়ে বড় দুঃখজনক হলে এই জিনিসটা এখনো হচ্ছে, এখনো কোনো না কোনো গলিতে এটা কেউ না কেউ করছে, আর এটাকে ফান হিসাবেই নিচ্ছি। তো এই জিনিসটা আমরা কোনো সময় রিয়েলাইজ করতে পারি না যে যে জিনিসটা আমরা করছি ওয়াজ আ ক্রাইম। সেম আমি যখন ছোট ছিলাম তখনও হয়েছে, আমার বয়সে বড় যারা তারাও কোনো না কোনো জায়গায় এই জিনিসটা করছে। তো এটা আমাদের বোঝা খুব ইম্পর্টেন্ট যে তাদেরকে এডুকেট করানোর দরকার নেই, এডুকেট হওয়ার দরকার আমাদের নিজেদের এডুকেট হওয়ার দরকার, এটা বোঝার দরকার যে জিনিসটা আমরা করছি ইটস আ ক্রাইম। আমরা চলেন বাংলাদেশকে সবাই মিলে একটা অ্যানিমাল লাভিং অ্যান্ড স্পোর্টস লাভিং কান্ট্রি গড়ে তুলতে পারি। আরেকটা ছোট্ট জিনিস, আমি আমি অনেক স্পিচ শুনছিলাম যে গভর্নমেন্টের এই হেল্প করার দরকার, গভর্নমেন্টের এইটা করার দরকার। আমি যে এলাকায় থাকি, আমি বনানী ডিওএইচএস এ থাকি, অ্যান্ড ইফ আই এম নট রং, এই রেসিডেন্সিয়াল এরিয়া বাংলাদেশের প্রথম রেসিডেন্সিয়াল এরিয়া যেখানে প্রতিটা স্ট্রিট ডগস আর ভ্যাকসিনেটেড অ্যান্ড প্রতিটা স্ট্রিট ডগসের নাম্বারড করা। তো এটার জন্য কিন্তু কোনো গভর্নমেন্টের আমাদের হেল্প করা লাগে নাই, এটা কিন্তু আমরা নিজেরা ইনিশিয়েটিভ নিয়েছিলাম।